পাখির মতো উড়ে যদি এখন যার কাছে যেতে ইচ্ছে করে, যেখানে যেতে ইচ্ছে করে যেতে পারতাম, ভালো লাগতো। তো যাই হোক, আসমা যথারীতি 9টায় এসেছে। ও এসে রুটি বানানো শুরু করলো, আমি ওদিকে রুটি সেঁকতে লাগলাম। এভাবেই আসলে রোজার দিনটাই ভালো ছিল। রোজা থাকলে সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যার সময় একটু ইফতারের আয়োজন থাকে। ইফতার করার পর রোজার মাসটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে সব সময়। আমার কাছে প্রতি বছর রোজা একদম আসলে আমার খুব আনন্দ লাগে, আমার ভালো লাগে, সব সময় রোজা থাকতে ভালো লাগে, ইফতার আয়োজন করতে ভালো লাগে। সব কিছু মিলে রোজার মাসটা খুবই আনন্দে কাটে। সময়টা মনে হয় যে দ্রুত চলে যায়। আর রোজা গেলে তারপরে প্রতিদিনই 3-4 বেলা কী রান্না করব, কী খাবো, এই একটা টেনশন। ওটা খায় না, সেটা খায় না, কেউ রং চা খায়, কেউ দুধ চা খায়, কেউ রুটি খায়, কেউ ভাজি খায়, কেউ রুটি খেতে চায় না। এরকম করতে করতে আসলে কেমন যেন বিরক্ত লাগে। তো যাই হোক, একটু দুধ চা বসালাম। আসমা আবার নাস্তা করে, সে আবার দুধ চা ছাড়া খায় না, রং চা সে খেতে পারে না। আর বাসায় আমার আরও 2-1 জন আছে, তারাও দুধ চা খায়, আমিও মাঝে মাঝে খাই দুধ চা। তো চা বসালাম। আর গতকালের ডালের লাউ দিয়ে যে ডাল রান্না করেছিলাম সেটাও ছিল, রুটি দিয়ে আমি সেটা খেয়েছি। সেটা ভীষণ মজা লেগেছে রুটি দিয়ে আসলে ডাল দিয়ে খেতে। তো রুটিগুলো আস্তে আস্তে ভেজে নিয়েছি। রুটিগুলি খুবই সফট হয়েছে, সিদ্ধ করে বানানো হয় তো ভালো লাগে আসলে। এখন বেশিরভাগ সবাই হয়তো সিদ্ধ করেই বানায়।